আমি জানি না আমার সাথে একমত হবেন কি না, তবে আমার কাছে মনে হয় কি জানেন, আমরা পৃথিবীতে কেউ সুখী না, শুধু সুখের অভিনয় করি মানুষকে দেখানোর জন্য ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটু সাবস্ক্রাইব করে দেওয়া, লাইক কমেন্টস করে দেওয়া, ফলো দেওয়া কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ হতে পারে। আপনার দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, আপনার কি কোনো ক্ষতি হবে বলেন তো দেখি। যাই হোক, যে কথাটা বলছিলাম, আসলে মাঝে মাঝে আমার সেই আমাদের আয়ুব বাচ্চু ভাইয়ার একটা গানের কথা মনে পড়ে, দরজার পাশেই একজন ভাবছে সে সুখী। আসলে পৃথিবীতে কেউ সুখী নয়। হয়তো গুছিয়ে কথাটা বলতে পারলাম না, বাট গানের কথাগুলি এমনটাই ছিল যে দরজার এই পাশ থেকে আমরা ওই পাশের ব্যক্তিটাকে সবসময় সুখী মনে করি, ভাবি ও ভালো আছে, আমি তো ভালো নেই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার মন কখনোই তৃপ্ত না। আমরা যখন যে অবস্থানে থাকি সেই অবস্থানে থেকে উপরের দিকে তাকাই। ঠিক আছে, উপরে তাকাতে তো হবে, উপরে না তাকালে কিভাবে আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু আমাদের এই অতৃপ্ত আত্মা যখন একটা ভাড়া বাসায় থাকে তখন স্বপ্ন দেখে কবে যে একটা ফ্ল্যাট হবে, যদি একটা ফ্ল্যাটে থাকতে পারতাম। আর যখন একটা ফ্ল্যাট হয় তখন চিন্তা করে যদি নিজের একটা বাড়ি থাকতো। আর ওই যে রাস্তায় যাচ্ছে সাইকেলে করে এক ভদ্রলোক, তার পাশ কাটিয়ে চলে গেল একটা বাইকওয়ালা চলে যাওয়ার পরে তার মনে কষ্ট লাগলো, এখন যদি আমার একটা বাইক থাকতো আমিও তো তাকে পিছু ফেলে দিয়ে চলে যেতাম। আর ওই বাইকওয়ালা এক জ্যামে পড়ে পাশে প্রাইভেট কারে থাকা এক ভদ্রলোককে দেখে তার মনে আক্ষেপ জাগলো, আমার যদি এমন একটা গাড়ি থাকতো তাহলে আর এখন আমাকে রোদে পড়তে হতো না, এসির বাতাস খেতে পারতাম। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রটা মনে মনে ভাবছে যদি বুয়েটে পড়াশোনা করতে পারতাম। আর বুয়েটে থাকা স্টুডেন্টটা ভাবছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম। অপরদিকে যার রিলেশন করে বিয়ে হয়েছে সে ভাবতেছে আমি রিলেশন করে ভুল করেছি, সেটেল ম্যারেজটাই মনে হয় ভালো ছিল, মা বাবা বিয়ে দিত, অভিযোগ করে বলতে পারতাম গর্ব করে তোমরা আমাকে কোথায় বিয়ে দিয়েছ। আর যে অভিভাবকের সম্মতিতে বিয়ে করেছে সে মেয়েটা হয়তো ভাবছে ও রিলেশন করে বিয়ে করেছে, ও না যেন কত সুখে আছে। এই হচ্ছে আমাদের অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মা আমাদেরকে কখনো সুখী হতে দেয় না। এই অতৃপ্ত আত্মা আমাদেরকে অনুভবটা করতে দেয় না যে আমরা আসলে ভালো আছি কিনা। যাই হোক, অনেক কথা বললাম, জানি না আমার সাথে কে কে একমত হবেন, কে কে ভালো আছেন, কে কে কষ্টে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।